আচ্ছা, আপনার সাথে কি এরকমটা হয়? আপনি নামাজে দাঁড়াচ্ছেন ঠিকই, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল সেই দোকানের হিসাবের কথা বা মোবাইলের কোনো মেসেজের কথা। আপনি নামাজ শেষ করলেন ঠিকই, কিন্তু আপনার মনেই নাই আপনি কয় রাকাত নামাজ পড়লেন বা আপনি নামাজে কোন কোন সূরা বা কি কি পড়লেন। যদি আপনারও সাথে এরকমটা হয়, তাহলে চিন্তা করার জন্য কিচ্ছু নাই, কারণ এরকম শুধু আপনার সাথে হয় না, আমাদের অনেকের সাথে এরকমটা হয়। সেজন্য আজকের ভিডিওতে আমি এমন 5টি কার্যকরী উপায় বলবো, যে 5টি উপায় আপনি মেনে চলতে পারলে নিশ্চয় আপনি মনোযোগ দিয়ে খুশু খুজুর সহিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। আর শেষের উপায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। যখন একজন মুমিন বান্দা নামাজে দাঁড়ায় এবং সে সিজদায় যায়, তখন ওই বান্দা আল্লাহ তাআলার অনেক বেশি করিব হয়ে যায়। সেজন্য মনোযোগ দিয়ে খুশু খুজুর সাথে নামাজ পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে নামাজে মনোযোগ নাই, সে নামাজ আমাদেরকে ধরা দিবে না। তো চলুন আমরা জেনে নেই সে 5টি কার্যকরী উপায়, যে উপায়টি আমরা মেনে চলতে পারলে আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারবো। প্রথমটি উপায় হলো আজান, মানে যখন আপনার কানে আজানের শব্দ আসে তখনই আপনি নামাজের জন্য প্রস্তুত নেন। সমস্ত কাজ আপনি ছেড়ে নামাজের জন্য প্রস্তুত হন এবং মসজিদের দিকে যাওয়া শুরু করুন। তাতে আপনার মনে নামাজের জন্য আগ্রহী বেশি হবে। আর যে বস্তুর দিকে আমাদের বেশি আগ্রহী থাকে, সে বস্তুর মাঝে আমাদের বেশি মনোযোগ হয়। 2 নম্বরটি উপায় হলো অজু। যখন আমরা অজু করি তখন আমরা দুনিয়াদারি কথা বলি, কেউ কারোর সাথে কথা বলতেছি, এরকম করে অজু করলে আমাদের মনটা স্থির থাকে না। সেই জন্য অজু করার সময় মনোযোগ দিয়ে অজু করা এবং এটা কল্পনা করা যে আমি যে অজু করতেছি আমার সগীরা গুনাহগুলো ধুয়ে যাইতেছে, এরকমটা মনে কল্পনা করা এবং মনোযোগ দিয়ে অজু করা। আর 3 নম্বর উপায়টি হলো যখন আমরা অজু করে নামাজে দাঁড়াবো, তখন আমরা যখন নামাজে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আমরা পড়বো, তাসবিহ তাহলিল পড়বো, ওইগুলো বস্তুর মধ্যে মনোযোগ দেওয়া। যদি আমি সেগুলোর অর্থ বুঝতে পারি, তাহলে সেগুলো অর্থের দিকে লক্ষ্য করা যে আমি কি পড়তেছি। আর যদি আমি ইমামের পিছনে নামাজ পড়তেছি, তাহলে ইমাম সাহেব কি পড়তেছে সেই দিকে লক্ষ্য করা। আর যদি আমি অর্থ বুঝতে পারি না, তারপরেও ইমাম সাহেব কি পড়ে বা আমি নিজে নামাজ পড়ার সময় কি পড়তেছি ওইটার দিকে ভালো করে লক্ষ্য রাখা। কারণ যখন আমাদের দিমাগ কোন একটা বস্তুর মধ্যে বেশি ফোকাস করে, কোন একটা বস্তুর মধ্যে বেশি ধ্যান দেয়, তখন দিমাগে অন্য কোনো বস্তু আসতে পারে না। সেজন্য আমরা যখন ইমাম সাহেব কি পড়তেছে সেটার দিকে মনোযোগ দেব, তখন আমাদের দিমাগে অন্য কোনো চিন্তা ভাবনা আসতে পারবে না। আর 4 নম্বর উপায়টি হলো মৃত্যুকে স্মরণ করা, মরণকে স্মরণ করা। নামাজ পড়ার সময় এরকমটা ভাবা যে এই নামাজই আমার শেষ নামাজ, এই নামাজের পর আমার জীবন শেষ। যখন আমরা মনে মনে এটা কল্পনা করব যে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে আমি আর কখনো নামাজ পড়তে পারবো না, তখন আমাদের অটোমেটিক নামাজে মনোযোগ আসবে, আমরা অটোমেটিক নামাজটা ভালো করে পড়বো। আর 5 নম্বর উপায়টি হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজ পড়ো তখন তুমি এটা কল্পনা করো যে তুমি নিজে আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি তোমার এটা কল্পনা করতে অসুবিধা হয়, এরকম তুমি কল্পনা করতে না পারো, তাহলে তুমি এরকম মনে মনে ভাবো যে তুমি যে নামাজ পড়তেছো আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আর যখন তুমি এটা মনে মনে কল্পনা করবে যে আমি যে নামাজ পড়তেছি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, তখন আমার মনে দুনিয়ার অন্য কোনো চিন্তা আসতে পারবে না, কারণ আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। এই হলো 5টি উপায়। এই 5টি উপায় যদি আপনি ভালো করে মানতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি মনোযোগ দিয়ে খুশু খুজুর সহিত নামাজ পড়তে পারবেন এবং নামাজের যেটা স্বাদ, সেই স্বাদ আপনি পাবেন। নামাজ শুধু উঠা বসা করার নামই নয়, নামাজ হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বানানোর একটা জরিয়া। নামাজ হলো আল্লাহ তাআলার সাথে কথা বলার একটা জরিয়া। সেজন্য নামাজে আমাদের মনোযোগ থাকা অনেক বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে খুশু খুজুর সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।